হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো সিরিজের 21 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। আর যারা যারা আগের এপিসোডগুলো এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নিবেন, যেগুলো এই চ্যানেলেই এক্সপ্লেন করা আছে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা গারাকে দেখতে পাই। তখন সে কানকুরুকে বলতে থাকে, তুমি কি এখানে আসার উদ্দেশ্য ভুলে গেছো? তখন কানকুরু বলে, ওরা প্রথমে শুরু করেছে। তখন গারা বলে, চুপ থাকো, না হলে তুমি আমার হাতে মরবে। তখন কানকুরু ভয় পেয়ে সবার কাছে মাপ চায়। এরপর গারা সবার কাছে মাপ চায়। তখন সাসকে গারাকে দেখে বলতে থাকে, তাকে দেখে তো কোনো শয়তান থেকে কম মনে হচ্ছে না। তো এরপর গারা নিচে নেমে আসে আর তারা যেতে শুরু করে। তখন সাকুরা তাদেরকে ডেকে বলে, তোমাদের হেডবেল দেখে তো মনে হচ্ছে তোমরা হিডেন অফ স্যান্ড ব্লিচ থেকে এসেছো। তো তোমরা এখানে কেন এসেছো? আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, তোমাদের কাছে কি হিডেন অফ লিভ ব্লিজে ঢুকার পারমিট আছে? তখন ওদের মধ্যে একজন হিডেন অফ লিভ ব্লিজে ঢুকার পারমিট দেখায় আর এটাও বলে যে ওরা এখানে জিউনিন এক্সাম দিতে এসেছে। তখন নারুটো বলে, এই জিউনিন এক্সাম আবার কি? তখন কানকুরো বলে, বস, জিউনিন এক্সাম পাস করে কোনো জ্ঞানীর নিনজা জিউনিন হতে পারে। তো এরপর সাসকে গারাকে ডেকে বলে, তুমি কি? তখন গারা বলে, আমার নাম গারা আর আমি হিডেন অফ স্যান্ড ব্লিজের জ্ঞানী নিনজা। তখন গারা সাসকের সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সাসকে বলে, আমার নাম সাসকে উচিহা আর আমি হিডেন অফ লিভ ব্লিজের জ্ঞানী নিনজা। তখন নারুটো বলে, তুমি আমার সম্পর্কে জানতে চাও না আমি কে? তখন গারা বলে, তোমার সম্পর্কে জেনে আমার কোনো লাভ নেই। তো এরপর ওরা সবাই সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখি কিছু অন্য ব্লিজের নিনজারা ওদেরকে গাছের উপর থেকে দেখতেছিল আর ওদেরকে দেখে বলতেছিল, হিডেন অফ লিভ ব্লিজের সবগুলো নিনজে মুরগি, শুধুমাত্র ওই উচিয়া ক্ল্যানের ছেলেটা ছাড়া। ওর উপর আমাদের নজর রাখতে হবে। তো পরবর্তী সিনে আমরা থার্ড হুকাগিকে দেখতে পাই। তখন থার্ড হুকাগি সবাইকে জিজ্ঞাসা করে, জিউনিন এক্সামের জন্য তোমরা কার কার নাম দিতে চাও? তখন সেখানে ইরুকাও ছিল। তখন সে মনে মনে চিন্তা করতে থাকে, এতে জিজ্ঞাসা করার কি আছে? কোন টিম লিডারই কোনো জ্ঞানীনের নাম দিবে না, কারণ জিউনিন এক্সাম অনেক ভয়ঙ্কর আর এত কম বয়সে জিউনিন এক্সাম দেওয়ার মতো স্কিল কারো এখনো হয়ে ওঠেনি। কিন্তু তখনই কাকাশি টিম 7 মানে নারুটো, সাসকে, সাকুরার নাম জিউনিন এক্সামের জন্য সাবমিট করে দেয়, যেটা শুনে ইরুকা সেনশি একটু ভয় পেয়ে যায়। তো এরপর কুরুনি সেনশি নিজের টিম 8 এর হিনাতা, কিবা আর শিনুর নাম জিউনিন এক্সামের জন্য দিয়ে দেয়। আর আশুমা সেনশি যে টিম 10 এর লিডার ছিল, উনি ওনার 3 জন স্টুডেন্ট যেমন ইনো, শিকামারু আর চুজির নাম জিউনিন এক্সামের জন্য দিয়ে দেয়। তখন ইরুকা লর্ড হুকাগিকে বলে, এই 9 জনই আমার একাডেমিতে পড়তো, ওদের জন্য জিউনিন এক্সাম অনেকটা মুশকিল হয়ে যাবে, ওরা নিশ্চিত ফেল করবে। তখন কাকাশি বলে, আমি যখন জিউনিন এক্সাম দিয়েছিলাম আমি নারুটোর থেকেও 6 বছরের ছোট ছিলাম। তখন ইরুকা রাগের সাথে বলে, তুমি আর নারুটো এক না। তখন কাকাশি বলে, ওরা এখন আমার স্টুডেন্ট আর আমি জানি ওদের জন্য কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে। তখন ইরুকা বলে, তুমি জানো এই জিউনিন এক্সাম ওদের মৃত্যুর কারণও হতে পারে। তখন লর্ড হুকাগি ইরুকাকে বলে, তুমি ভয় পেও না, জিউনিন এক্সাম নেওয়ার আগে ওদের একটা টেস্ট নেওয়া হবে। ওরা যদি সেই টেস্ট পাস করে তাহলে ওদেরকে জিউনিন এক্সামের জন্য সিলেক্ট করা হবে। তো এরপরের সিনে আমরা দেখি টিম 7 কাকাশির জন্য অপেক্ষা করছে। তো এরপর কাকাশি সবাইকে বলে, আমি তোমাদের নাম জিউনিন এক্সামের জন্য দিয়ে দিয়েছি, কিন্তু তোমরা যদি চাও তাহলে আরো 1 বছরের গ্যাপ নিতে পারো। তখন টিম 7 কাকাশিকে বলে, আমরা জিউনিন এক্সামের জন্য প্রস্তুত। তখন সবাই নিজেদের এক্সাম কার্ড নিয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই লিব্লিজে অনেক দূর দূর থেকে গেনিন নিনজারা আসে জিউনিন এক্সাম দেওয়ার জন্য। এরপরের সিনে আমরা দেখি নারুটো কোনোহামারু টিমের সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু তখন হঠাৎ করে কোথা থেকে যেন একটা নিনজা চলে আসে আর কোনোহামারুর একটা বন্ধুকে ধরে নিয়ে যায়। তখন নারুটো ওর পেছনে পেছনে যেতে শুরু করে। তো এরপর সে নিনজা ওই মেয়েটাকে গাছের সাথে বেঁধে নারুটোকে বলতে থাকে, আমি এই মেয়েটাকে ততক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ না তুমি আমাকে প্রথম হুকাগির স্ক্রোল অফ সিলিং এনে না দাও। তো এরপরের সিনে আমরা দেখি সাসকে সাকুরাকে নিজের সাথে হাঁটতে যেতে বললে। তখন সাকুরা বলে, ঠিক আছে। তো হাঁটতে হাঁটতে সাসকে সাকুরাকে বলে, তুমি জিউনিন এক্সাম দিও না, কারণ এটা অনেক বিপজ্জনক, সবগুলো ব্লিজের ভয়ঙ্কর নিনজারা সেই এক্সাম দেওয়ার জন্য আসবে। তো এরপর সেখানে ওই নিনজা চলে আসে আর সাসকের উপরে অনেকগুলো কোনায় ছুঁড়ে মারে। অন্যদিকে আমরা দেখি
দেখি সেই একই নিনজা নারুটোকে বলছে স্ক্রল আনতে। একই সময়ে দুই জায়গায় থাকার মানে কি? যাই হোক, এটা আমরা ভিডিও শেষেই জানতে পারবো। তো এরপর সেই নিনজা নারুটোকে বলে তুমি স্ক্রলটাকে না আনলে আমি এই মেয়েটাকে মেরে ফেলবো। তখন নারুটো বলে কোন মেয়েটাকে? তখন আমরা দেখতে পাই সেই মেয়েটাকে নারুটো অনেক আগে বাঁচিয়ে নিয়েছে আর গাছের সাথে একটা পুতুল বাঁধা আছে। তখন নারুটো সেই নিনজাটাকেও নিজের জালে আটকে ফেলে। তখন সেখানে কুনোহামারু চলে আসে। এরপর নারুটো যখন জালের দিকে তাকায় তখন সে দেখতে পায় সেখানে একটা পাথর আর নিনজাটা সেখান থেকে অনেক আগেই পালিয়ে গেছে। এরপরের সিনে আমরা দেখি সাকুরা সাসকেকে ধরে কাঁদতে থাকে। তখন সেই নিনজা বলতে থাকে সাসকে মারা গেছে আর তুমিও মারা যাবে যদি তুমি জিউরিন এক্সাম দেওয়ার সাহস করো তাহলে। তখন সাকুরা বলে তুমি কি আমাকে বোকা মনে করেছো নাকি? আমি জানি এটা গেইন জুৎসু, কারণ আমি জানি সাসকে কোনোদিন আমার সাথে এইভাবে ট্রিট করবে না আর এটাও দেখাবে না যে ও আমার কেয়ার করে। তখন সাকুরা আরো বলে আমি তো এটাও জানি যে তুমি এখানে ফিজিক্যালি ভাবে উপস্থিত নও, তুমি সেই কখনই পালিয়ে গেছো। তখন সেই নিনজা সাকুরাকে বলে তুমি কি শিওর? তখন ও সাকুরার দিকে একটা ধারালো অস্ত্র ছুঁড়ে মারে। তখন সাকুরা ভয় না পেয়ে সেটার সামনে দাঁড়িয়ে থাকে। তখন আমরা দেখতে পাই সেই অস্ত্রটা আসলে তার ইলিউশন ছিল, কারণ সেটা সাকুরার কোনো ক্ষতি না করে এপার ওপার হয়ে যায়। তখন সেই নিনজা বলে জিনুইন এক্সামে কোনো ইলিউশন থাকবে না, সেটার জন্য প্রস্তুত থাকো। তো এরপর সেই নিনজা সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা দেখি সেই নিনজা সাসকের উপরেও হামলা করে, কিন্তু সাসকে খুব সহজেই ওই নিনজাকে কুপঘাত করে ফেলে। এরপরের সিনে আমরা দেখি সেই নিনজা কাকাশির কাছে আসে আর বলে তোমার সকল স্টুডেন্টরাই টেস্ট পাস করে ফেলেছে। তখন আমরা দেখতে পাই এই নিনজা আর কেউ না, বরং ইরুকা সেনশি ছিল। এরপরের সিনে আমরা আরো তিনজন জ্ঞানী নিনজাকে দেখতে পাই যারা ওদের জিউনিন এক্সামের ব্যাপারে কথা বলতেছিল। তো নেক্সট ডে আমরা দেখতে পাই সব নিনজারা জিউনিন এক্সামের প্রথম রাউন্ড কমপ্লিট করার জন্য একাডেমির 301 নম্বর রুমে যায়, কিন্তু তখন দুইজন গেনিন ক্লাসরুমের রাস্তা বন্ধ করে রেখেছিল। তখন যেই তিনজন নিনজাকে আমরা আগের সিনে দেখেছিলাম তাদের মধ্যে দুজন সেখানে ঢোকার জন্য চেষ্টা করে, কিন্তু সেই দুজন গেনিন ওদের ঘুষি মেরে নিচে ফেলে দেয়। এরপর টিম 7 চলে আসে। তখন সাসকে বলতে থাকে আমি জানি এইটা রুম নম্বর 301 না, এটা হলো রুম নম্বর 201। সাসকে আরো বলে রুম নম্বর 301 সেটা হলো তৃতীয় ফ্লোরে, দ্বিতীয় ফ্লোরে না। তখন সেই নিনজা সাসকে মারতে যায় এবং সাসকিও ওকে কিক মারতে যায়, কিন্তু তখনই সেই সবুজ জামা পরা নিনজাটা ওদেরকে আটকিয়ে দেয়। আর এটা দেখে সাকুরা অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল ও একটা দুর্বল গেনিন, সে একটা ঘুষি খেয়ে নিচে পড়ে গেছে, কিন্তু এখন দেখছে সে সাসকের থেকেও বেশি পাওয়ারফুল। আর সাসকে অবাক হয়ে যায় আর বলতে থাকে ও আমার কিকটাকে কিভাবে আটকালো। এরপর ওর টিমমেট ওকে বলে আমাদের প্ল্যানের কি হলো? তুমি না বলেছিলে এক্সাম শুরু হওয়া না পর্যন্ত আমরা দুর্বল হয়ে থাকবো। তখন সেই নিনজা সাকুরাকে দেখে ফ্লার্ট করতে থাকে। এরপর ও সাকুরার সামনে এসে বলতে থাকে আমার নাম রকলি। সে আরো বলে আমি তোমাকে কিছু একটা বলতে চাই, তুমি আমার গার্লফ্রেন্ড হবা? তখন আমাদের সাকুরা রকলিকে না করে দে। তখন রকলি বলে কেন, কি হয়েছে? তখন সাকুরা বলে তুমি অনেক উইয়ার্ড। এরপর রকলি টিমমেট সাসকের সম্পর্কে জিজ্ঞাসা করে। তো লাস্ট সিনে আমরা দেখি যেই দুজন গেনিন নিনজা দরজা আটকে দাঁড়িয়ে ছিল ওরা আসলে জিউনিন ছিল। তখন ওরা বলতে থাকে কাকাশির স্টুডেন্ট নিজেদের প্রথম টেস্ট পাস করে ফেলেছে। আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়। তো নেক্সট এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।